This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি সুমনদার কাছে যাব। এই আজাদি নিয়ে নতুন করে বিতর্ক এবং তৃণমূল কংগ্রেস একেবারে যেন মুখিয়ে ওত পেতে বসে রয়েছে। কখন কোথায় ত্রুটি ধরা যায়? দেখুন, তৃণমূল কংগ্রেস কি বললো বা বিজেপি কি বললো সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই কোনো না কোনো সময় ছাত্র রাজনীতি করেছি, কিন্তু যাদবপুরে এই স্লোগান ওঠাটা খুব দুর্ভাগ্যজনক। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এই কারণে দুর্ভাগ্যজনক, আমি আপনাকে প্রিয় মনে করিয়ে দেব যে সদ্য যে রাষ্ট্রপুঞ্জের যে অধিবেশন হয়েছে সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি কাশ্মীরের প্রসঙ্গ টেনেছেন এবং তার জবাব ভারতীয় প্রতিনিধিকে দিতে হয়েছে। দেখুন, আপনার মধ্যে অসংখ্য রাজনৈতিক বিরোধ থাকতে পারে, আপনার মধ্যে মানে আমাদের সবার মধ্যে ভারতে বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু কাশ্মীর ভারতের সার্বভৌম অংশ বলে সবাই মনে করে। এখানে বিজেপি, কংগ্রেস, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধীর মধ্যে কোনো তফাৎ নেই। ফলে যদি কেউ কাশ্মীরের আজাদি চায় বা আজাদ কাশ্মীরকে চায়, সেটা কিন্তু ভারতবর্ষের ঘোষিত স্ট্যান্ডের বিরুদ্ধে যায়। আমি আপনাকে দেখাতে পারি যে এই মুহূর্তে কিন্তু পাকিস্তানের ডনেও এই খবর প্রকাশিত হয়েছে। তো ফলে আপনাকে বুঝতে হবে যে আপনি কলকাতায় বসে একটা স্লোগান দেবেন, তার সুযোগ পাকিস্তান নেবে কিনা। এবং ভারতবর্ষ, দেখুন, ফাইনালি আমরা সবাই ভারতীয় এবং আমি নিজের ভারতীয় পাসপোর্ট দিয়ে গর্ববোধ করি। আমি কোনোদিন এই স্লোগানটা দিইনি যে ইয়ে আজাদি ঝুটা হয়। তো ফলে যারা এই ইয়ে আজাদি ঝুটা হয় থেকে কাশ্মীরের আজাদিতে এসছেন, তাদের তো অবশ্যই এটা ব্যাখ্যা করতে হবে। আমি আবার বলছি, তৃণমূল কি বললো, বিজেপি কি বললো, আমার সাথে বিজেপির 6টা রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু যদি কাশ্মীরের প্রশ্ন আসে তাহলে আমার মনে হয় যে গোটা দেশ বিজেপি বা কেন্দ্রীয় সরকারের পেছনে দাঁড়াবে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। হঠাৎ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আজাদি মাঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদিটা আসবে কেন? শুধু আজ কাশ্মীর মাঙ্গে আজাদি আসেনি, মণিপুর মাঙ্গে আজাদিও এসছে। আপনাকে মনে রাখতে হবে এই দুটো ভারতবর্ষের প্রদেশে, একটা একদম এক্সট্রিম উত্তরের আর একটা একদম এক্সট্রিম উত্তর পূর্বে, যেটা অশান্ত। এবং মণিপুর নিয়েও সবাই দেখুন সুমনদা, বিজেপি খুব নির্দিষ্ট করে বলছে, তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে বলছে এর পিছনে রাজনীতি রয়েছে এবং সেটা অতি বাম। বারবার এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, আপনারও কি তাই মনে হয় এটা একেবারে অতি বাম রাজনীতির প্রভাব? দেখুন, যদি এটা অতি বাম রাজনীতির প্রভাবও হয়, তাহলে বামেদের যারা এই আন্দোলনকে প্রকাশ্যে মদত দিচ্ছে, আমি বলতে চাই সরকারিভাবে সিপিএম কে বলতে হবে, আপনি ভুলে যাবেন না বা আমি ভুলে যেতে পারি না যে কাশ্মীরে এখন নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য পাকিস্তানের তরফ থেকে প্রচেষ্টা আছে। সেই সময় যদি কলকাতার মতো গুরুত্বপূর্ণ শহরে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন, যে আন্দোলন গোটা বিশ্ব কভার করছে, সেই আন্দোলনে যদি কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান ওঠে, তাহলে তো আপনার প্রশ্ন উঠবেই যে এরা ভারতবর্ষকে কিভাবে দেখতে চায়। আমি আবার বলছি, অতিবাম হলেও সেই অতিবামদেরকে, বামেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং জুনিয়র ডাক্তারদের স্পষ্টভাবে বলতে হবে যে আমরা এই স্লোগানের সঙ্গে নেই, আমরা এই কথাকে সমর্থন করি না। এক্স্যাক্টলি। বামেরা যেমন চুপ রয়েছে এখনো পর্যন্ত, হয়তো তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, জল মাপার চেষ্টা করছেন, জুনিয়র ডক্টররাও কিন্তু এখনো কোনো রিয়াকশন দেননি। তারা দ্ব্যর্থহীন ভাষায় গত একটি প্রেস কনফারেন্সে সাগর দত্তের পরপরই বলেছিলেন, আমরা কোনোভাবে কোনো রাজনৈতিক শক্তিকে আমাদের এই আন্দোলন হাইজ্যাক করতে দেব না। এক্ষেত্রেও কি তাদের আন্দোলন, তাদের অবস্থান স্পষ্ট করতে হবে না? এই প্রশ্নটা থাকে এই আজাদি স্লোগানের পর।